আসসালামু আলাইকুম। আমি প্রবাস বাংলা ট্রাভেলস থেকে আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটা ভিডিও নিয়ে যুক্ত হলাম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই প্রবাসে মামলায় ফাইসে গেছেন, যাওয়ার কোনো তরিকা পাচ্ছেন না, কিভাবে ভাঙবেন সেই তরিকাটা পাচ্ছেন না। তাদের জন্য কিভাবে মামলা চেক দিবেন এটাও দেখাবো, আর মামলা যদি কারো বিরুদ্ধে থাকে সেটা কিভাবে আপনার সহযোগিতা আমাদের মাধ্যম থেকে পেতে পারেন সেটাও ভিডিওর লাস্টে বলে দেব। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, প্রবাস বাংলা ট্রাভেলসের সাথে থাকবেন এবং প্রবাস বাংলা ট্রাভেলসের মাধ্যমে যে কোনো খেদমার কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল আকারে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে মামলা চেক দিবেন, আপনার কি কি মামলা আছে, কোন বিষয়ে মামলা আছে, আপনার নিজের মামলাটা আপনি নিজেই চেক দিতে পারবেন। যদি কেউ এই ভিডিও টিউটোরিয়ালের পরেও না বুঝেন তাহলে সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন খরচটা নিয়ে আমরা আপনাদেরকে এটা চেক করে দিব। তো আমি টিউটোরিয়ালটা দেওয়ার কথা মানে হচ্ছে যদি আপনি পারেন তাহলে বেটার, আর যদি না পারেন তাহলে আপনার পাশে যে পারে তার মাধ্যম থেকে সহযোগিতা নেবেন। তাও যদি না পারেন তাহলে আমার বক্তব্যে যোগাযোগ করবেন। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাকে পুরো মামলার চেকটা আমি আপনাকে দেখাই দিব। তো এখন আসি মামলাটা আপনার, এখন আপনার একটা বিষয় মামলা আছে, এখন আপনি মামলার জন্য দেশে যেতে পারতেছেন না, আপনি কপিল খুঁজে পাচ্ছেন না, কোথেকে মামলা হচ্ছে, ওই মামলাটার কোনো হাদিস হদিস পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে সহজ একটা সলিউশন আছে, যে সলিউশনটা আপনারা আমাদের বক্তব্যে যখন যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে কোনো মামলার সলিউশন আমাদের মাধ্যম থেকেও নিতে পারবেন। যেই মামলার সলিউশন যেভাবে হয় ওই সলিউশনটা ওইভাবে আমাদের কাছ থেকে কি আপনারা পাবেন। তাই বলবো যদি কারো মামলা থাকে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনার মামলাটা কিভাবে চেক দিবেন সেটা তো আমি বলছি যে ভিডিও আকারে আপনার টিউটোরিয়ালের মধ্যে দেখতে পাবেন। তো চলেন ভিডিওর টিউটোরিয়ালটা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখবো একজন প্রবাসীর মামলা কিভাবে চেক করা হয়। আমরা প্রথমে গুগল ক্রোমে ঢুকবো এবং সেখানে আমরা নাজিস লিখে সার্চ করব। আমাদের কাছে সামনে এই প্ল্যাটফর্মটি আসবে, মানাসাতুন নাজিস, এটা ঠিক আছে। এই যে নাজিস, এটাতে আমরা লগ ইন করবো নাফাতের মাধ্যমে। প্রথমে আমরা এটাকে ইংরেজি করে নিব, তারপর এই যে ইন্ডিভিজুয়াল লগ ইন, এখানে আমরা ইকামা নাম্বারটা দিব, যেমন আমি আমার ইকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাফাতের অ্যাক্সেসটা দিয়ে দিলাম, এখন কিছুক্ষণের মধ্যে এটা লগ ইন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা প্রথম যেটা কালো ওটার মধ্যে আমরা ক্লিক করব, তারপর সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটাকে প্রথমে ইংরেজি করে নেব। দেখো সর্বপ্রথম আমরা নজর দিব উপরে একটা বেল আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। এটা কিন্তু নোটিফিকেশনের জায়গা। কারো যদি কখনো যদি মামলা থেকে থাকে অবশ্যই মামলা বা মামলার সমাধান বা মামলার যে কোনো অবস্থায় একটা নোটিফিকেশন এখানে থাকবে। তো আমরা প্রথমে এটা চেক করে দেবো এখানে কিছু আছে কিনা। যদি এখানে থেকে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে তার নামে মামলা আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিউ লেখা আছে, এটা ক্লিক করব। এখানে প্রায় 10টা জায়গা আছে, তার মধ্যে আমরা আজকে কথা বলবো শুধু দুটো জায়গা নিয়ে, এটা কেসেস আর হলো লিগ্যাল কস্ট। তো দেখেন তার নামে কোনো মামলা থাকলে এখানে সব দেখাবে। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে কেসেস, অর্ডারস, রুলিংস এবং ডিসিশনস, এখানে অপশনগুলো আছে। আমরা একটা একটা করে চেক করে দেখবো যে এখানে কিছু আছে কিনা। ঠিক আছে, এখানে যদি এভাবে কিছু না থাকে তা আমরা বুঝতে পারবো যে তার নামে কোনো মামলা হয়নি। যদি থেকে থাকে তাহলে মামলাটা কিভাবে চেক করতে হবে সেটা আমরা পরবর্তী আরেক ভিডিওতে দেখে নেব ইনশাআল্লাহ। তারপর এখান থেকে আমরা ব্যাকে যাওয়ার জন্য ইনফরমেশন প্যানেল, এখানে আবার টিক দেব। এটাকে আবার আমরা ইংরেজি করে নেব। সরি, এটা ইংরেজি করা আছে। এরপরে যদি তার নামে কেস না থাকে, তার নামে যদি কোনো ধরনের তার নাফাতের মাধ্যমে বা তার ফিঙ্গার নিয়ে কোনো ধরনের বন্ডস
যদি কেউ তার নামে করে থাকে, যেমন অনেকের নামে 5,000, 10,000, 20,000, 80,000 রিয়ালের বন্ডস করে রাখে, সে ঋণ নিছে এরকম একটা ডকুমেন্টস করে রাখে, সেগুলো দেখবেন হলো লিগেল করছে এখানে। ঠিক আছে, যদি এরকম কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এখানে চলে আসবে। যদি এগুলো ফাঁকা থাকে তাহলে বুঝতে হবে তার নামে এই ধরনের কোনো কিছু নেই।